আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। বাংলাদেশ ফুটবল ফেডারেশন আছে চমৎকার ফর্মে, যেমন খেলোয়াড়রা ফর্মে রয়েছে, নারী ফুটবলাররা ফর্মে রয়েছে, দারুণ একটি বাছাই পর্ব শেষ করেছে এবং সেখান থেকে এশিয়া কাপের মূল পর্ব নিশ্চিত করেছে এবং সেখান থেকে আজকের রাতেই নারী ফুটবলাররা দেশে ফিরবে এবং দেশে ফেরার পরে আগামীকালকে সকালেই কিন্তু ভুটানের লিগ খেলার উদ্দেশ্যে নারী ফুটবলারদের কিছু অংশ পাড়ি জমাবে ভুটানে। আর সেটিকে সামনে রেখে কিন্তু বাফুফে থেমে থাকছে না। রাতের অন্ধকারে, বলা যায় মধ্যরাতেই সেই ফুটবলারদেরকে সংবর্ধনার আয়োজন করেছে হাতির জেলার একটি থিয়েটারে। সেটি হতে পারে 2:30টায়, সেটি হতে পারে 3টা, বা এরপরে মোর ডিলেজও হতে পারে। সেটি নির্ভর করে কখন মেয়ে ফুটবলাররা দেশের মাটিতে প্রত্যাবর্তন করে সেটির উপর নির্ভর করে। কিন্তু বাফুফে থেমে থাকছে না, তারা তাদের কাজটি, তাদেরকে সংবর্ধনার কাজটি সেটি তারা করবে। এই ফর্মের মধ্যে আরও একটি বিষয় বলতে হয়, কারণ এই যে নারী ফুটবলারদের এশিয়া কাপের প্রতিযোগিতা, এটির আগে কিন্তু নারী ফুটবলারদের দলে একটা বড় ধরনের একটা ঝামেলার সৃষ্টি হয়েছিল। বিদ্রোহ করার চেষ্টা করছে বিদ্রোহী ফুটবলার। তারা এমন একটি শর্ত দিয়েছিল, যদি পিটার বাটলার বাংলাদেশ ফুটবল মহিলা দলের তিনি নেতৃত্বে থাকেন বা বাবুর সাথে থাকেন, তাহলে তারা পদত্যাগ করবে। এমন একটি বিষয় আসছিল, তারা অবসরে যাবেন। তবে অবসরের যে গুঞ্জনটি ছিল সেটি পর্যন্ত তারা যায়নি। তবে পিটার বাটলার কিন্তু বাংলাদেশের সাথে রয়েছেন এবং বলা যায় এই যে এশিয়া কাপে বাংলাদেশ নারী ফুটবলারদের অসাধারণ যে পারফরমেন্স, সেখানে তার যেই ডাগ আউট থেকে যে নেতৃত্ব, তার যে পরিকল্পনা, তার যে ট্যাকটিক্স, সেটি বড় একটি ভূমিকা পালন করছে এবং তার যে জয় জয় ধ্বনি, তার যেই পারফরমেন্স, সেটি নিয়ে কিন্তু অনেক আলোচনা হচ্ছে। অর্থাৎ পিটার বাটলার যে রাখাটা, তাকে চয়েস করাটা, তার পাস নেওয়াটা বাফুফের, সেটি একটি চমৎকার সিদ্ধান্ত হয়েছে। সেই সিদ্ধান্তের কারণে কিন্তু নারী ফুটবল দল থেকে আমরা অসাধারণ একটি পারফরমেন্স পেয়েছি এবং সামনে বিশ্বকাপ খেলার যে সম্ভাবনা সেটিও তৈরি হয়েছে। এবং এই যে নারী ফুটবল দল এশিয়া কাপে গিয়েছে এবং সেখান থেকে একটা সংবর্ধনার ব্যবস্থা করা হচ্ছে রাতের আধারে, বলা যায় মধ্যরাতেই, সেখানে কিন্তু শেষ হয়ে যাচ্ছে না। বাফুফের প্রেসিডেন্ট তাবিত আউয়াল তিনি জানিয়েছেন তাদের যে পরিকল্পনাটি, এই যে সংবর্ধনা দেয়, এর পরবর্তীতে ফুটবলাররা দেশে ফিরবে, আবার এশিয়া কাপের জন্য প্রস্তুতি নেবে। এটি কিন্তু শুধুমাত্র এশিয়া কাপ পর্যন্ত নয়, এশিয়া কাপে ভালো করতে পারলে বাংলাদেশ বিশ্বকাপ খেলতে পারবে এবং বাংলাদেশের যে গ্রাসরুট পর্যায় থেকে এখন থেকে যেই কাজ শুরু হবে, গ্রাসরুট বলি, লিগ বলি, ফ্র্যাঞ্চাইজি বলি, সব জায়গাতে কিন্তু পরিকল্পনা একটা থাকবে, সেটি হচ্ছে 2027 নারী ফুটবল বিশ্বকাপ, যেখানে খেলার সম্ভাবনা বাংলাদেশ তৈরি করেছে। যে এশিয়া কাপে গিয়ে সেই এশিয়া কাপে ভালো পারফরমেন্স করতে পারলে বাংলাদেশ ফুটবল বিশ্বকাপ খেলবে, সেটির জন্য কিন্তু বাফুফে প্রস্তুতি গ্রহণ করা শুরু করেছে। তাদের পরিকল্পনায় সব কিছুই রয়েছে। এটি অসাধারণ একটি কাজ। আর এখানে যেই জনাব ফাহাদ করিম ভাইস প্রেসিডেন্ট, ওনার বক্তব্য শুনেছি, উনি যেটি জানিয়েছেন, খুব পেশাদারিত্বের সাথে নারী ফুটবলারদেরকে শান্ত করা, তাদের পাশে থাকা। এমন না যে তোমরা অবসরে যাচ্ছ, চলে যাও, কোনো সমস্যা নেই, আমাদের শুধু পিটার বাটলারই লাগবে, সেটিও কিন্তু না, কারণ সাবিনারও কিন্তু বাংলাদেশ ফুটবলের যে অঙ্গনে, সেখানে তারা অনেক প্রাপ্তি আমাদেরকে দিয়েছে, তারা অনেক কিছু অর্জন করেছে, তারা আমাদের জাতীয় হিরো হয়েছে। সেজন্য কিন্তু তাদের পাশও বাফুফে ছাড়েনি পিটার বাটলারের পাশও। তো সব কিছু মিলিয়ে বাফুফের যে কার্যাবলী চলছে সামনে, ফুটবলকে সামনে রেখে, সামনে সব কিছু মিলিয়ে, একই সাথে আমরা যদি পুরুষ দলের দিকে তাকাই, সেখানে আমরা দেখব হাবিয়ে ক্যাব্রেরাকে নিয়ে অনেক ধরনের সমালোচনা হচ্ছে। শুধুমাত্র কলা কৌশলীরা নয়, শুধুমাত্র ফুটবল অঙ্গন নয়, সংগঠকরা পর্যন্ত এই হাবিয়ার ক্যাব্রেরার পাশে থাকছে না বা তার পদত্যাগ চাইছে। কিন্তু সেই জায়গাতেও কিন্তু বাফুফে হাবিয়ার ক্যাব্রেরার পাশে থাকতে চাইছে, কারণ হাবিয়ার ক্যাব্রেরার মেয়াদ আগামী এপ্রিল পর্যন্ত। আর এর মাঝেও বাংলাদেশের গুরুত্বপূর্ণ কিছু ম্যাচ রয়েছে, আর সেটিকে সামনে রেখে দলের বেতরগত অবস্থা, বাফুফের ফেডারেশনের বেতরগত অবস্থা, সেখানে কোনো পরিবর্তন, কোনো তারতম্য বাফুফে চাইছে না, সেটি মোটামুটি স্পষ্ট। এত অভিযোগের পরও হাবিয়ার ক্যাব্রেরাকে নিয়ে কাজ করতে চাইছে, হাবিয়ার ক্যাব্রেরার সাথে বৈঠক করেছে এবং সেটির পরে হাবিয়ার ক্যাব্রেরার চাওয়া যেই ছুটি, সেটি তাকে দেওয়া হয়েছে বরাবরের মতো, সেটি দেওয়া হতো, সেটি আবারও দেওয়া হয়েছে, তিনি আবারও ছুটিতে গিয়েছেন। সব কিছু মিলিয়ে যে বাফুফের যে কর্মকাণ্ড, খুশি হতেই হবে। একই সাথে স্যাটিসফাইড আমাদের দর্শকরা, একই সাথে তাদের যে ফলাফল সেটি কিন্তু আসছে। সব মিলিয়ে ভালোই যাচ্ছে সব কিছু। দেখার বিষয় সামনের ভবিষ্যৎ কী হতে পারে, এবং ছেলেদের খেলাও কিন্তু আসছে।